এই ধরনের ছবি এডিট করার জন্য আমাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি সর্বপ্রথম আমরা ওপেন করে নিলাম। ওপেন করা হয়ে গেলে এইবার আমরা দেখতে পাবো নিচের দিকে আমাদের শেপ নামে একটি অপশন রয়েছে। শেপের উপর আমরা ক্লিক করব এবং চতুর্ভুজ আকৃতির যে আমাদের শেপটি রয়েছে এটাই আমাদের লাগবে। এ কারণে আমাদের ডান পাশে যে টিকমার্ক অপশনটি রয়েছে টিকমার্কের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করা হয়ে গেলে এটাকে একটু জুম করে বড় করে নিব। আমাদের 1:1 ছিল, সেই 1:1ই আমরা রেখে দিলাম। এবার আমাদের যে উপরে লেয়ার অপশনটি রয়েছে লেয়ার অপশনের উপর ক্লিক করা পরে দেখতে পাবো উপরের দিকে আমাদের একটি তালার মতো একটি অপশন রয়েছে। এটার উপর আমরা ক্লিক করে দেবো যাতে ছবিটি নাড়াচাড়া না করতে পারে। হাতের আঙুলের কাছে অনেক সময় নাড়াচাড়া লাগে। বাম পাশে যে আমাদের অপশনটি রয়েছে এটা কিন্তু লেয়ার অপশনের উপর ক্লিক করলে অলরেডি এটা চলে যাবে। এবার আমাদের ছবিটির উপর আমরা টাচ করলে এখানে নিচে দেখা যাবে ইনপুট একটা অপশন চলে এসেছে। একটু খেয়াল করলে দেখবেন যে ইনপুট নামে একটি অপশন, এটার উপর আমরা ক্লিক করব এবং আমাদের গ্যালারিতে যত ছবি আছে সেগুলো শো করবে। এইখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড পেপার চুজ করে নিব। এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। আপনারাও ওই সাদা হোয়াইট যে আমাদের ছিল ওইটার উপর করতেন, ব্যাকগ্রাউন্ডের উপর করতেন। আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আগে ছিল আমাদের যে হোয়াইট ওটা কিন্তু 1:1, এই কারণে এইখান থেকে আমরা সিলেক্ট করে নিব 1:1। এবার একটু খেয়াল করলে দেখবেন নিচের দিকে একটি টিকমার্ক অপশন রয়েছে, আমরা টিকমার্কের উপর ক্লিক করব এবং একই নিয়মে এটাকেও জুম করে আমরা আমাদের যেটুকু লাগবে আমরা ওই বরাবর আমরা রেখে দিলাম। এবার আমরা লেয়ার যে উপরে যে লেয়ার অপশনটি রয়েছে লেয়ার অপশনের উপর ক্লিক করব। লেয়ার অপশনের উপর ক্লিক করার পরে দেখব আমাদের বাম পাশে একটি অপশন, এইখানে তালা যে চিহ্নটি এটাকে আমরা লক করে দিলাম যাতে আমাদের এই ব্যাকগ্রাউন্ড পেপারটি নাড়াচাড়া না করতে পারে। এবার আবারও আমরা শেপ লেখা যে অপশনটি রয়েছে এটার উপর আবারও আমরা ক্লিক করব এবং এই যে চতুর্ভুজ আকৃতির যে আমাদের শেপ এটাই আমাদের আবারও লাগবে। এই জন্য আমাদের ডান পাশের যে টিকমার্ক অপশনটি রয়েছে এটার উপর আবারও আমরা ক্লিক করে দিলাম। এবার এটার কালারটা আমাদের হোয়াইট আছে, আমাদের লাগবে ব্ল্যাক কালার। এই জন্য যে কালার লেখা যে অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। একটু খেয়াল করেন এই যে এটা আমাদের কালার লেখা রয়েছে, এই অপশনটির উপর ক্লিক করে এটা কিন্তু আমাদের অফ করা রয়েছে, এটাকে আমরা অন করব। অন করলে কিন্তু রেড কালার হয়ে যাবে, আমাদের লাগবে ব্ল্যাক কালার। আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। ব্ল্যাক কালারটা হয়ে গেলে এটাকে আলতোভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিব, কারণ আমাদের আমাদের যে ছবিটির ফ্রেমটা হবে এই আমাদের একটু কোনা কেটে মানে তা চতুর্ভুজ আকৃতির একটু ডিজাইন সহকারে, এই কারণে এইভাবেই করে নিলাম। এটাকে এবার আমরা কপি করে নিব। এটাকে আমরা কপি করব, তার জন্য নিচে কিন্তু একটি কপি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করলাম। এটাকে আমি রেখে দেবো বাম পাশে, কিন্তু এটা একটু ছোট করে একটু ছোট করব। ছোট করে এটাকে রেখে দেবো। এটা কিন্তু দুই পাশে দুইটা সেম নিয়মে দুই পাশে দুইটা আমি রাখবো, কিন্তু ছোট করে। এটা বড় আছে, এটাকে কিন্তু একটু ছোট করে নিব। অলরেডি আমাদের সাজানো হয়ে গেছে। এবার বাম পাশে যে আমাদের ব্ল্যাকটা এটাকে কিন্তু আমরা কপি করে নিলাম। আমাদের বাম পাশেরটা কিন্তু বাম পাশে আমরা রেখে দিয়েছি। আর এবার যাব ডান পাশে যে আমাদেরটা রয়েছে এই ডান পাশেরটাও কিন্তু আমরা কপি করে ডান পাশেই রেখে দিলাম। এবার হলো মিডিলের যেটা উপরে এটাকে আমরা কপি করে এটাও আমরা উপরে রেখে দিছি, মানে যেটা যে শেপের সাইডে যেটা হয় আমরা সেটাই কিন্তু কপি করে তার পাশে আমরা রেখে দিছি। এবার আমরা লেয়ার অপশনের উপর যাব। লেয়ার অপশনের উপর ক্লিক করার পরে দেখতে পাবো বাম পাশে আমরা যে তিনটা উপরে সিরিয়াল অনুযায়ী যে তিনটা চোখ আইকন রয়েছে পরস্পর, এই তিনটাকেই আমরা হাইড করব। এই প্রথম একটা, দ্বিতীয় একটা আর এই তৃতীয় একটা, এই তিনটাকেই আমরা চোখ আইকনের উপর ক্লিক করে তিনটাকে আমরা হাইড করে দিলাম। এবার আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করব এবং আমরা যে তিনটাকে হাইড করেছিলাম এই তিনটা তো রলো, এবার আমরা এইগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। এই যে তিনটা রয়েছে শেপ ব্ল্যাক শেপ, নিচের যে তিনটা উপরে তিনটা কিন্তু আমরা হাইড করা, নিচের যে তিনটা এই তিনটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। তার জন্য যে আমরা টিকমার্কের উপর ক্লিক করলাম আর এই যে অপশনটি এই অপশনটির উপর ক্লিক করব। এবার ওকে যে বাটনটি রয়েছে অপশন এটার উপর আমরা ক্লিক করব। এবার কিন্তু আমাদের এটা কিন্তু সরে যাবে, সরে গেলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন। একটা মিনিট, এটা আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করে চলে গেল। এই দেখেন এইবার কিন্তু আমি অল টোটাল যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখালাম, এটার সাথে কিন্তু আমাদের অ্যাডজাস্ট অলরেডি হয়ে গেছে। যেহেতু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এবার আমরা এই যে ব্ল্যাক যে অপশনটি রয়েছে এটা কিন্তু আমরা
রিমুভ করে নেব। রিমুভ করার জন্য যে অপশনটি রয়েছে এইটার উপর আমরা ক্লিক করব। এবার এটা অফ করা রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। এটাকে আমরা অন করে নেব। অন করা হয়ে যাওয়ার পরে এই যে অপশনটি রয়েছে নিচে, এই যে অপশনটি, এই অপশনটির উপর ক্লিক করব এবং এই যে গোলটা আমি নাড়াচাড়া করতেছি এটা শুধু ব্ল্যাকের উপর, এই যে ব্ল্যাক, যে কোনো একটি ব্ল্যাকের উপর আপনারা রেখে দিবেন এবং এই যে টিক মার্ক অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এবার আমাদের কিন্তু ব্ল্যাক যে কালারটি ছিল এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এবার ডান পাশে আমাদের যে টিকমার্ক অপশনটি রয়েছে এটার উপর আমরা এখন ক্লিক করব। আমরা ক্লিক করে নিলাম। এবার আমরা লেয়ার যে আমাদের যে অপশনটি রয়েছে লেয়ার, আমরা যে ওই যে আগে যে ব্ল্যাক যে তিনটা আমরা হাইড করেছিলাম এই তিনটাকে বের করব। আমরা এই জন্য লেয়ার অপশনের উপর ক্লিক করব। লেয়ার অপশনের উপর ক্লিক করা হয়ে গেলে এই যে আমাদের তিনটা পরস্পর তিনটা হাইড করা রয়েছে, এই একটা, এইটাকে আমরা উপরে নিয়ে নিলাম। 8টা ডট ডট আছে বাম পাশে, এটার উপর হালকা করে চেপে ধরে উপরে নিয়ে আসলে কিন্তু এটা উপরে চলে আসবে। এই যে ব্ল্যাক, এই যে এটা কিন্তু আমাদের চলে এসেছে, এটা কিন্তু আমরা হাইড করে রেখেছিলাম। এবার এটা, এই যে দেখেন এটা কিন্তু এইটার মাপের, এই কারণে এটা আমরা ওইটার দিকে রেখে দিছি। এই যে এটাকে এইবার আমরা কপি করে নিব। বাম পাশে একটু স্ক্রল করলে দেখা যাবে কপি লেখা যে আমাদের অপশনটি রয়েছে, একটু খেয়াল করেন। এই যে আমাদের কপি লেখা, এটা কিন্তু কপি করে নিয়েছি। এবার প্রথম এটা তো এই যে আমরা যেটা কপি করে নিলাম এটাকে আমরা একটা কালার দিয়ে নেব। এটার জন্য কালার অপশনে যাব। কালার অপশনে যাই, এটাকে আমরা গ্রিন কালার দিব। একটা গ্রিন কালার দিয়ে নেব। আমাদের গ্রিন কালারটা নেওয়া হয়ে গেছে। এবার টিকমার্ক দিয়ে নিলাম। এবার প্রথম যে ব্ল্যাক, এটাকে কিন্তু একটু সাইজে একটু বড় করে নিব। এটাকে হালকা বড় করে নেব কারণ আমরা এটা ব্ল্যাক একটি বর্ডার তৈরি করব। এবার যে গ্রিনটা আছে এটা কিন্তু সুন্দরভাবে এইটার উপর আমরা রেখে দেব, অ্যাডজাস্ট অনুযায়ী করে পাতিয়ে দেব। এইটা আমরা একই নিয়মে বাদ বাকি দুটোও কিন্তু একই নিয়মে করব, এই জন্য এটা মনোযোগ সহকারে দেখেন। এটা কিন্তু আমরা রেখে দিছি। এবার লেয়ার অপশনের উপর আবারও আমরা ক্লিক করব। লেয়ার অপশনের উপর ক্লিক করে এবার নিচে আমাদের যে অপশনটি রয়েছে একেবারে নিচে, এই যে এটা ক্রস আর এটা টিক চিহ্ন, এইটার এই অপশনটির উপর আমরা ক্লিক করব। উপরে যে দুইটা ফাঁকা ঘর, উপরে যে দুইটা ফাঁকা ঘর, এই দুইটা কিন্তু আমরা টিকমার্ক দিয়ে দিছি এবং এই যে নিচে যে আমাদের অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব এবং এই যে দুইটা আমি দেখিয়ে দিলাম এই দুইটার উপর আমরা টিকমার্ক দিয়ে এবার ওকেতে দিয়ে দিছি। ওকেতে দিলে এবার দেখেন আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করলাম। এবার দেখেন এইটা কিন্তু আমাদের গ্রিনটার সঙ্গে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের যে রিমুভ যে অপশনটি রয়েছে এটার উপর আমরা এখন ক্লিক করব। এটা অফ রয়েছে, এটা অন করে একই নিয়মে যেটা শুধু গ্রিনটার উপর রেখে এই যে নিচে আমাদের টিকমার্ক অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিব। এই দেখেন অলরেডি কিন্তু আমাদের গ্রিন যে কালারটা ছিল ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমাদের অনেক সুন্দর একটি শেপ, মানে তার যে আমাদের ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই একই নিয়মে কিন্তু বাদবাকি নিচে যে আমাদের দুইটা রয়েছে ওই একইভাবে আমরা শেপে যাব, লেয়ারের উপর যাব, লেয়ারের উপর যাব। লেয়ার থেকে আমরা কিন্তু একইভাবে বের করব এবং আমরা পুনরায় প্রত্যেকটা কিন্তু একইভাবে কাজ করব। আমাদের তিনটায় কিন্তু ব্ল্যাক যে ফ্রেম কিন্তু দেওয়া গেছে। এইবার আমরা লেয়ার যে উপরে যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব এবং এই তিনটাকেও কিন্তু আমরা ফ্রেমের সঙ্গে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। তার জন্য নিচে যে আমাদের অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করব এবং এইখানে ক্লিক করলে আমাদের যে ফাঁকা ঘর যে টিকগুলো রয়েছে আমরা টিকগুলো আমরা দিয়ে নেব এবং নিচে যে আমাদের অপশনটি রয়েছে এটার উপর আমরা এখন ক্লিক করব। এবার ওকেতে আমরা ক্লিক করে নিব। আমাদের হয়ে গেছে অলরেডি আমাদের। এইবার দেখেন লেয়ারের উপর আবার ক্লিক করে বাম পাশেরটা চলে গেছে। এইবার কিন্তু আমাদের এই কয়াটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা কিন্তু আর নাড়াচাড়া করবে না। আমাদের ফ্রেমের সঙ্গে ব্ল্যাক যে আমাদের যে ফ্রেমটা লাগিয়েছি এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এইটা আমরা লক করব। এটাকে আমরা একটু লক করে দেবো। তার জন্য যে লেয়ার অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করে তালা যে অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করলাম। এবার আমরা যে ইনপুট নিচে যে দেখতে পাচ্ছি ইনপুটের উপর ক্লিক করব। এইখান থেকে আমরা একটি ছবি আমরা সিলেক্ট করে নেব।
আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাও নিয়ে নেবেন, কোনটা মিডিলে রাখবেন, কোনটা সাইডে রাখবেন। ঠিক আছে, আমি এইটা রাখবো। দেখি আগে আমি সর্বপ্রথম দেখবো যে এটা মিডিলে রাখলে কেমন হয়। যদি এটা না ভালো লাগে তাহলে আমি আরেকটা আমি চুজ করে নিব। এর জন্য আমরা গোল যে বৃত্তকার এই সাইজটি আমরা করে নিলাম। আমি একটু শর্টকাট করে নিচ্ছি কোনভাবে রাখলে ভালো হবে। এরপর নিচে একটু খেয়াল করেন, এই যে বৃত্ত এইটার উপর আমরা ক্লিক করে এটা নিয়ে নিয়েছি, আর নিচে যে টিকমার্ক অপশনটি এটার উপর ক্লিক করলাম। এটা রাখবো আমি মিডিলে, দেখি কেমন হয়। আর এই যে দুই পাশে দেখা যায়, একটু খেয়াল করলে সাদা সাদা, এই সাদা অংশ যেন কোনোভাবে না দেখা যায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের এইটা কিন্তু রয়েছে ফ্রেমের উপর দিয়ে, আমরা রাখবো ফ্রেমের নিচ দিয়ে। এই যে ছবিটি এটা রাখতে হবে ফ্রেমের নিচ দিয়ে, তার জন্য আমরা লেয়ার অপশনের উপর ক্লিক করব এবং এই যে বাম পাশে 8টা ডট ডট রয়েছে এর উপর আলতোভাবে চেপে ধরে এটা কিন্তু টেনে এই ফ্রেমটার সবেমাত্র এই ফ্রেমটা যেটা দেখা যাচ্ছে নিচে, এই ফ্রেমটার নিচে রেখে দেব। এটা নিচে রেখে দেবো, তাহলে দেখবেন যে ফ্রেমটার নিচে অলরেডি ছবিটি চলে গেছে। এই দেখেন ছবিটি কিন্তু অলরেডি ফ্রেমের নিচে চলে এসেছে। এবার এটা আমার কাছে কেমন যেন একটু মিলতেছে না, এরকম মনে হচ্ছে, জাস্ট এটা কেমন যেন লাগতেছে। তারপর একটু চেষ্টা করে দেখি কী দিয়ে কী করা যায়। তো এটাকে আমি একটু বের করে রাখলাম। আমি এইটা রাখবো বাম পাশে এবং মিডিলে আমি আরেকটা ছবি দেব, কিন্তু এটা যেহেতু বাম পাশে আমি দেবো, কিন্তু এটা একটু পরে সেট করব। এটা আমি পরে সেট করব। এটাকে আমি একটু ক্রপে যেয়ে এটাকে আমি একটু সাইজটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি। জাস্ট আমি এটা রেখে দিচ্ছি, যেহেতু ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, এটা এইভাবে রাখলেই হবে, কিন্তু এটা একটু নিচের দিকে রেখে দেব। এবার আমরা আবারও ইম্পোর্টে ক্লিক করে নিলাম। ইম্পোর্ট থেকে এখন আমি মিডিলে একটা ছবি দেবো, এই ছবিটি এটাও আমরা গোল বৃত্তাকার শেপটা আমরা নিয়ে নিব। এটার উপর আমরা ক্লিক করলাম। এবার এটাকে একটু ছোট করে নিব। আমাদের ছবিটি অলরেডি চলে এসেছে। আমি এটাই মিডিলে রাখবো। বড় ছোট করে নিচ্ছি, আপনারাও একটু দেখে শুনে করবেন, ছবিটা পাতাবেন। এটা হয়ে গেছে। এইবার আমি লেয়ারের উপর ক্লিক করে এই ছবিটাকে ফ্রেমের নিচে রাখবো। এটা আমি ফ্রেমের নিচে রাখবো। এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এই একই নিয়মে আমি আর বাদ বাকি এই একটা তো ছবি আনছি, আর একটা ছবি আমার আনতে হবে। একই নিয়মে একইভাবে আমি ছবিগুলো নিয়ে আসবো। ওই একই নিয়মে আমাদের কিন্তু 3টা ছবি নেওয়া হয়ে গেছে। এবার আমাদের মূল ছবি আনার জন্য ইনপুটের উপর ক্লিক করে নেব। ইনপুটের উপর ক্লিক করলে এবার আমাদের মূল যে ছবি এর থেকে আমাদের একটি চয়েস করে নিতে হবে। আমাদের অলরেডি চুজ করা হয়ে গেছে। এই ছবিটি আমি মিডিলে দিব। আমার ছবিটি রাখা হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমরা লক করে দিব। এইগুলোকে আমরা লক করে দেবো, কারণ অনেক সময় আমাদের কাজ করার সময় হাতের আঙুলে নাড়াচাড়া লাগতে পারে, এই জন্য আমরা লক করে দেবো। তার জন্য উপরে যে আমাদের লেয়ার যে অপশনটি রয়েছে, এই লেয়ার অপশনের উপর ক্লিক করব এবং এই ছবিটিকে আমরা লক করে দেবো। বাদবাকি যা ছিল সেগুলো আমরা লক করে দিলাম। লক করা হয়ে গেলে এবার আমি আবার যাব, ইনপুটে যাব। ইনপুট থেকে একটি ফ্রেম আনবো, মানে একটা ফুলের একটা ফ্রেম আনবো। আমাদের গ্যালারিতে যাব। এখানে আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছিলাম এই ছবিটি, একটু ছোট করে নিলাম। এটা রাখলাম, আর এটাকে একটু ঘুরিয়ে নেব। এটা কপি করে ঘুরিয়ে নেব এটাকে। এর জন্য যে ক্রপ লেখা, ক্রপের উপর ক্লিক করব। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। একটা নিচে রাখছি আর একটা উপরে রেখেছি। ঠিক আছে, এই দুইটা ছবি দিয়ে এই দুইটাকেও আমরা লক করে দিলাম। এবার
আপনারা যদি আপনার যদি ছবি হয় তাহলে আপনার নাম দেবেন, বা আপনার প্রিয়জন যদি থাকে আপনার প্রিয়জনের নাম দিবেন। ঠিক আছে, আমার কেউ নাই অবশ্য, তার জন্য আমার মন মতন একটা নাম দিব। তার জন্য এই যে আইকন, তারপরে টেক্সট, তারপরে এডিটের উপর ক্লিক করবেন। এইখান থেকে যে নামটা আছে নামটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি জাস্ট আমার মনে আসলো তাই আমি একটা নাম দিলাম, একটু বড় করে নিলাম। এবার এই নামটিকে একটু কালার দেবো, তার জন্য যে কালার অপশনটি রয়েছে আমরা কালারের উপর যাব। এই যে কালার অপশনটি, কালারের উপর ক্লিক করে এখান থেকে লাল যে কালারটি রয়েছে আমি লাল কালারটি নিয়ে নেব। এবার এখান থেকে ফন্ট, যে ফন্ট আছে ডিজাইন, আমি সেই ফন্টের উপর এখন ক্লিক করব এবং এইখান থেকে একটি ডিজাইন চয়েস করে নিব যেটা ভালো দেখা যায়। আমি এইটা নিয়ে নিলাম, এই নিচে রেখে দিলাম। এটাকে একটু কালারফুল করার জন্য এই যে নিচে যে আরেকটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করব, এটাকে অন করে নিলাম। এটাকে একটু মানে বেশ কম করে নিচ্ছি, কিন্তু আমাদের উপরটা আমি ভুলে অফ করে রেখেছি, দিয়ে এটাকে আমরা একটু বাড়িয়ে নিলাম। এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে যে থ্রি ডটের উপর আমরা ক্লিক করব এবং আমাদের যে এই যে অপশনটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এই যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে ভালোভাবে দেখেন, এই যে অপশনটি এটার উপর ক্লিক করবেন। এর পরবর্তীতে নিচে আমাদের ডিফল্ট, এটা না কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা না, কিন্তু এটা নিচে আমাদের ডিফল্ট নামে একটি অপশন রয়েছে। এই ডিফল্টের উপর আপনারা ক্লিক করবেন। এই যে ডিফল্ট, এই ডিফল্টের উপর ক্লিক করবেন। এরপরে নিচে দেখেন একেবারে নিচে এখানে লেখা আছে আল্টা, এই আল্টার উপর ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে দেখেন এখানে লেখা রয়েছে সেভ টু গ্যালারি। এই যে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। আর আল্টা বাদে যদি আপনারা সেভ দেন তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে খারাপ দেখা যাবে, এরকম ভালো কোয়ালিটি আসবে না কিন্তু। এর জন্য আমরা এবার গ্যালারিতে যাব, আসলে আমাদের ছবিটি কেমন হয়েছে এটা দেখার জন্য আমরা গ্যালারিতে প্রবেশ করলাম। আমাদের কিন্তু গ্যালারিতে ছবিটি চলে এসেছে। এবার এটাকে আমরা ওপেন করে দেখব ছবিটা কেমন হয়েছে। আসলে এই যে আমাদের ছবি দেখেন, এই যে আমরা যে নামটা লিখেছিলাম নিজুম, এটা চলে এসেছে। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।